দাও, কি দিচ্ছ দাও। কমা দামি না দামি দিচ্ছ? ও আমার শফিকুল ভাই, আমি প্রচার করে দেবো, কেউ বলবে না? না, হ্যাঁ, এই যে আমার ভাই ভালোবেসে আমাকে একটা গিফট দিল, নজরানা। এটা কি দিওয়া? কি সুন্নাত, ইসলামে কি সুন্নাত, কবুল করাটা কি সুন্নাত। আমি কবুল করলাম, ঠিক না বেটি? ভাই হাতে পরিয়ে দিল। তো আমার আগে ঘড়ি ছিল না, ছিল না, তাহলে কটা হাতে ঘড়ি হলো? এইটা নিয়েও ফেসবুকে সমালোচনা হচ্ছে, হুজুর দুটো ঘড়ি পড়বে কেন? এই খুব শিগগিরই ফেসবুকে দেখতে পাবি দু ধরনের জুতো আমার পায়ে, দেখবি। এবার কোনো জায়গায় পড়বো, কেউ হয়তো একটা দিয়েছিল, তার একটা আমার একটা ঘরে হয়তো পরে একটু উদ্বোধন করে দিলাম, ওইটাই কেউ ফটো তুলে ছাড়বে, দেখেছিস হুজুর দুটো জুতো পরে দু রকম ঘুরছে। মানে আমাকে নিয়েই এরা পেরেশানে। এটা খোদার পক্ষ থেকে দয়া তো নাকি? তা তোমরা আমার ভাইকে নেবে না? তোমাদের ভাইয়ের যদি ইজ্জত বাড়ে, তোমাদের ভাইকে যদি সারা ভারতবাসী চেনে, তোমাদের ভাইয়ের কথা যদি হিন্দু, দলিত, আদিবাসী সবাই ভালোবাসে, এটা কি তোমাদের গর্ব না গর্ব নয়? তোমার ভাইকে যদি বাইরে বাইরে দেশের লোকেরা চেনে, এটা তোমাদের গর্ব না গর্ব নয়? হিংসা করবে? কারা কারা চাও এ ভাইকে সাথে করলে আগামী দিন দুনিয়া আখেরাতে থাকতে? দুনিয়া আখেরাত দুই জায়গায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, হাত তুলে রাখো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান নারে দিবে। দিচ্ছেন যে যা খুশি, একটু শরীক হচ্ছেন তো আমার ভাইরা, দেন ভাই, আসেন। বিসমিল্লাহ। আমি প্রচার করব, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আমি আবার বলছি, আপনাদের এই কষ্ট দেখে আমার মনে বড় মায়া হচ্ছে, তাই অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ঘরে দুনিয়ায় যতদিন রাখবে, দুবেলা দুমুঠো পেট ভরে খাইয়ে, বাচ্চা, স্ত্রী, মা বাপ নিয়ে সকলকে সুখে শান্তিতে আল্লাহ যেন রাখে, বলুন আমিন। আর পরকালে আল্লাহ যেন আপনাদের ঘরে আরশে আজিমের ছায়া যায়, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্য সম্প্রদায়ের মানুষ যেসব ভাইয়েরা এসেছেন, দেশবাসী হিসাবে আমাকে অনেকে ভালোবাসে, এবং আমার সঙ্গে হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান সমস্ত ধর্মের কিন্তু একটা যোগাযোগ আছে। কেন? আমরা সবাই কিন্তু এক বাপ এক মায়ের সন্তান। এটা মানেন? এটা মানেন? সমস্ত পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টিকর্তা সর্বপ্রথম একটা পুরুষ আর একটা মহিলাকে পাঠিয়েছিল, তাদের দুজনের মিলনের ওসিলায় দুনিয়ায় মানুষ হয়েছে। তাহলে প্রথম যে পুরুষটা এসেছিল তিনি তো আমাদেরও আব্বা, হিন্দুদেরও বাবা, সমস্ত ধর্মের লোকেদেরই তো বাপ, ঠিক না বেঠিক? প্রথম যে মাটা এসেছিল সে মাটা তো আমাদেরও মা, সমস্ত ধর্মেরই মা, ঠিক না বেঠিক? আমরা তো এক বাপ এক মায়ের সন্তান। অতএব আমাদের ধর্ম, আমি আমার ধর্ম করব, উনি ওনার ধর্ম করবে, জবাব আল্লাহর কাছে দেবে। কিন্তু আমরা মানুষ হিসাবে, ভাই বোন হিসাবে, মা বাবা হিসাবে আমরা সবাই মিলেমিশে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন, যে কোনো ধর্মের মানুষ হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত করবেন, তওবা বেশি বেশি করে পড়বেন। আর আমি আশা রেখেছি আপনারা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, ঠিক তো আমার ভাইরা? আমার আম্মা বোনেদের ঘরে আমার কর্মকাণ্ড বুঝাবেন, ভেতরে ভেতরে সব প্রচার করুন, ঠিক দিনে সবাই একসাথে যাবেন। আর আপনার দাদু, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি যারা কমজোর, ওদের ভোটটা আপনি নিজে দেবেন। কিছু দরদি তখন বেরোয়, দেখবে দাদুকে আমাকে দে, আমি নিয়ে যাই, সারা বছর কোথায় ছিলিস রে?
হ্যাঁ, এখন খোঁজ নিতে এসছি, আমার দাদুকে আমি নিয়ে যাবো। এক কথা বুঝে আসছেন? তওবা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, প্রশাসনের সঙ্গে কখনো কথা কাটাকাটি ঝগড়া করবেন না, তাদের সহযোগিতা করবেন। প্রশাসনকে যদি কেউ চাপ দিয়ে আপনার উপরে জুলুম করায়, আপনি সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণডিপুটেশন দেওয়া এবং থানার সামনে অনশনে বসে যাবেন। শুনছেন? সবাই মিলে, কিন্তু প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আর প্রশাসন বন্ধুদের বলবো, আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও ভারতীয়, আমিও ভারতীয়। কে জুলুম করছে, কে নাই করছে, একটু দেখুন মানবতার খাতিরে। বিক্রি হয়ে যাননি, জালিমদের চাপে নিজের ইজ্জতকে বিলিয়ে দেননি। হতে পারে বামফ্রন্ট চেয়েছিল কাউকে আসতে দেবো না, চলে এসেছিল দিদি, আজ ইনিও চাইছে আসতে দেবো না, হতে পারে আমরা চলে আসতে পারি, তখন তো আমাদের পালা পড়বে। ঠিক না বেঠিক? তবে আমরা জুলুম করব না, আইনের আশ্রয় নেব। ঠিক না বেঠিক? আর যারা জুলুম করছে বা মিথ্যা মামলা দিচ্ছে, তাদের নামগুলোকে সব লিস্ট করছেন তো? এই সব জায়গায় বলেছি, করছেন তো? লিস্ট করে রাখেন, সব লিস্ট করে রাখেন। ঠিক সময় দেখবেন আল্লাহর পক্ষ থেকে সব বিচার হবে। এবং আমার দেশের আইন, দেশের প্রধানমন্ত্রী যদি জেল খাটাতে পারে, ওদেরও ঠিক সময় দেখবেন আইন ঠিক ব্যবস্থা করছে। একটু সময় লাগবে, সব কিছু একটু সবর করুন, তবে নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ সাহায্য হবে। আল্লাহুম্মা আমিন।